আহমেদের বাংলাদেশি পাসপোর্ট ছিল 7টি। মজার ব্যাপার হলো এই 7টি পাসপোর্টের কোনোটিই সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে করা হয়নি। সবগুলোতেই তিনি বেসরকারি চাকরিজীবী হিসেবে পাসপোর্ট নিয়েছিলেন। সর্বশেষ তার যে পাসপোর্ট করা হয়েছিল সেখানে তিনি বেসরকারি চাকরিজীবী হিসেবে পাসপোর্ট নবায়ন করেছিলেন। বেনজির আহমেদের শুধু দেশেই নয়, বিদেশেও অন্তত 3টি দেশের পাসপোর্ট রয়েছে বলে নিশ্চিত তথ্য পাওয়া গিয়েছে। জানা গিয়েছে বেনজির আহমেদ তুরস্ক, পর্তুগাল এবং পাপুয়া নিউগিনির পাসপোর্ট গ্রহণ করেছেন এবং 3টি পাসপোর্ট তার সঙ্গেই রয়েছে। শুধু বেনজির নয়, তার পরিবারের সদস্যদেরও এই 3টি দেশের পাসপোর্ট রয়েছে বলে নিশ্চিত তথ্য পাওয়া গিয়েছে। উল্লেখ্য যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ দুর্নীতিতে অভিযুক্ত হয়ে এখন পলাতক জীবনযাপন করছেন। তিনি কোথায় অবস্থান করছেন এই সম্পর্কে নানা রকম গুঞ্জন থাকলেও এখন মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছে তিনি তুরস্কে অবস্থান করছেন। গত এপ্রিলে তিনি ঢাকা ত্যাগ করেন। প্রথমে তিনি সিঙ্গাপুর যান, সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার স্ত্রীর চিকিৎসা করেন। সেখান থেকে বেনজির আহমেদ লন্ডনে গিয়েছিলেন। লন্ডনে তিনি কয়েকদিন অবস্থানের পর এখন তুরস্কে অবস্থান করছেন। বেনজির আহমেদ 2021 সালে তুরস্কের পাসপোর্ট গ্রহণ করেন। তুরস্কের বিজনেস ক্যাটাগরিতে তিনি মোটা অঙ্কের টাকা দিয়ে বাংলাদেশি মুদ্রায় 210 কোটি টাকা দিয়ে তুরস্কের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং ওই দেশের পাসপোর্ট নিয়েছেন। এছাড়াও তিনি বিজনেস ক্যাটাগরিতে পর্তুগালের পাসপোর্টও নিয়েছেন। পর্তুগালে টাকা দিয়ে সেদেশের পাসপোর্ট গ্রহণ করা যায়। আর ট্যাক্স হেভেন হিসেবে পরিচিত পাপুয়া নিউগিনির পাসপোর্ট গ্রহণ করেছিলেন তিনি অনেক আগেই। জানা গেছে যখন বেনজির আহমেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন সেই সময় তিনি পাপুয়া নিউগিনির পাসপোর্ট গ্রহণ করেন। বেনজির আহমেদের এই 3টি দেশের পাসপোর্ট থাকা নিয়েও এক ধরনের প্রতারণা এবং জালিয়াতি হয়েছে বলে বাংলা ইনসাইডারের অনুসন্ধানে জানা গেছে। বিশেষ করে তিনি তুরস্কের যে পাসপোর্ট গ্রহণ করেছেন সেখানে তিনি নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। তার ব্যবসায়িক আর্থিক যে হিসাবগুলো তিনি দিয়েছেন সেই সব হিসাবগুলো বানোয়াট এবং ভুল ছিল। তবে তিনি তুরস্কে বিনিয়োগের জন্য বাংলাদেশি মুদ্রায় 210 কোটি টাকা জমা দিয়েছিলেন, এই তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে। পর্তুগালের পাসপোর্ট তিনি কিভাবে পেয়েছেন সে সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। তবে একাধিক সূত্র বলছে র্যাবের মহাপরিচালক থাকা অবস্থাতেই তিনি পাপুয়া নিউগিনির পাসপোর্ট গ্রহণ করেন। এই সময় তিনি 2বার পর্তুগাল সফর করেছিলেন। বেনজির আহমেদের বিদেশ হিসাব বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি সরকারি প্রজ্ঞাপনের বাইরে একাধিকবার বিদেশে গিয়েছেন। ডিএমপির কমিশনার, র্যাবের মহাপরিচালক এবং পুলিশ প্রধান এই 3টি পদে থাকাকালীন তিনি সরকারি পরিচয় গোপন করে এবং সরকারের অনুমোদন না নিয়ে বিদেশে গিয়েছেন। এখন তার 3 দেশের পাসপোর্টের মধ্যে তিনি কোন দেশের পরিচয় ব্যবহার করবেন সেটিই দেখার বিষয়।